আমার জন্য অনেক কষ্ট হয়। কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা? অনেক কষ্ট রে ভাই। এত শুদ্ধ ভাষায় কথা বলা আমি মানে তুই মাঝে মাঝে কই তুই এইভাবে হয় না, আমি পারবো না। কয় না তুমি পারবা। অমি ভাইয়ের সাথে আপনার যুক্ত হওয়াটা এটা কি আসলে আপনার জন্য লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল কিনা? অবশ্যই টার্নিং পয়েন্ট। আর কোনো প্রশ্ন? আমি তো আমার মানে আমি তো অমিকে কমান্ডার বলি। আমি আমার কমান্ডার। আমি যেভাবে কমান্ড করে আমি সেভাবেই চলি। আমি আসলে শর্ট টেম্পার। আমি একটু দেখেই বাজাই। সত্যি কথা। কারণ ভাবি পায় না আমার বেশি। কারণ শুটিং এর থেকে বাসায় ফিরতে 3টা 3:30 বেজে যায়। গায়ে দিয়েও ঘুমায়, নাহলে জাগনা থাকলে আমার জন্য খাওয়া দাওয়া মানে খায়াটে আবার আমি সবারই ভালো লাগতেছে দেখেই তো আমার ধরছে, নাহলে তো ধরতো না আমার। আমি আসলে শর্ট টেম্পার। আমি একটু দেখেই বাজাই। সত্যি কথা। কারণ ভাবি পায় না আমার বেশি। কারণ শুটিং এর থেকে বাসায় ফিরতে 3টা 3:30 বেজে যায়। গায়ে দিয়েও ঘুমায়, নাহলে জাগনা থাকলে আমার জন্য খাওয়া দাওয়া মানে খায়াটে আবার আমি সে তো রাগ করে না আমার উপর। কে বলছে? ওটা তো রাগের কিছু না, সামলানোর কিছু না। সে জানে যে আসলে কাজের জন্যই দৌড়াইতেছে, অন্য কিছুর জন্য। শুনুন, কোরবানি হলে গিয়ে ত্যাগ। আমি কি দিব না দিব এটা তো আমি কাউকে বলবো না। আমি কত দিয়ে কিনছি এটা আমি কাউকে বলবো না, এবং আমি কাউকে প্রশ্ন করবো না ভাই কত হইলো, কত দিয়ে কিনলেন ভাই, জিতছেন না ঠকছেন, এগুলো বলা ঠিক না। কোরবানি দিবেন আপনি আপনার সামর্থ্যে যা আছে তাই দিবেন, এর বেশি কিছু না। সমস্যা কিছু না। একটা চরিত্র যখন পপুলারিটি পায় তখন সবাই এটা নিয়ে মজাই করে। ওটা কিন্তু মন থেকে বলে না, মজা থেকেই বলে আমি মনে করি। এটা আমার মাও বলে না, আমার বোনও বলে না, আমার বউও বলে না, আমার ভাইও কিছু বলে না। বলে যে কাজ করতেছো ভালো করে করো, এমন কোনো কাজ করো না যেটার জন্য মানুষের কথা শুনতে হবে। চ্যালেঞ্জ কি ভাই? আমি আর বলে করতে আমি করে বলে এর বেশি কিছু না। আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য কিছু করি না। আমারকে বলে কাজ করার জন্য আমার ভাল লাগে, আমি আনন্দ করি, এটাই হলো কথা, আর কিছুই না। অনেক বেশি মূল্যায়ন করি, কারণ আমার প্রথম অ্যাক্টিং ডিরেক্টর যাকে আমাকে মানুষের কাছে মানে মিডিয়াতে পরিচিত করছে হলে অমিরি গুরু ইফতেখার আহমেদ ফামি। এরপরে অমি মাস পিপলের কাছে দিয়ে গেছে। এটা আল্লাহর একটা অশেষ রহমত। আমি মনে করি যে আল্লাহ আমাকে ওইভাবে দিছে দেখেই আমি এই পর্যন্ত আসতে পারছি। কিভাবে অমির সাথে ম্যাচ করাই দিছে, কিভাবে ফামির সাথে ম্যাচ করে দিছে, বাদ বাকি ডিরেক্টরদের সাথে ম্যাচ করে দিছে, সবই আল্লাহর রহমত। এগুলো আমি অন্য কিছু না। অমি ভাইয়ের সাথে আপনার যুক্ত হওয়াটা এটা কি আসলে আপনার জন্য লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল কিনা? অবশ্যই টার্নিং পয়েন্ট। আর কোনো প্রশ্ন? আমি তো অমিকে কমান্ডার বলি। আমি আমার কমান্ডার। আমি যেভাবে কমান্ড করে আমি সেভাবেই চলি। আমাকে নেয় না, হয়তো আমাকে তাদের সাথে মিলে না, যার সময় আমাকে নেয় না। এটা কেন মনে হয় যে আসলে? কিচ্ছু না, কি মনে হবে? গল্পের সাথে হয়তো আমাকে মিলে না, যার সময় আমাকে নেয় না, আর কিছুই না। ওটা যখন হইতো তখন করতাম, তাও করতে পারতাম। এটা যখনকার কথা তখন, আর ওটা ওদের ব্যক্তিগত বিষয় না। আমার কথা বলার তো কিচ্ছু নাই। এসএটিভির জন্য একটা কাজ করলাম, সুগার ড্যাডি 7 পর্বের। এরপরে আরটিভির কিছু কাজ আছে, রিপু নামে একটা কাজ আছে। এরপরে জুবাইর ইবনে বকরের আর একটা কাজ আছে। বাংলা ভিশনে কাজ করলাম একটা 7 পর্ব, যেটার ডিরেক্টর সাগর জাহান। তারপরে বেশ কিছু কাজ করছি, এতগুলো নাম না মনে থাকে না আমার। আমি আসলে এত মনে রাখতে পারি না। ওটা নাটক দেখতে হবে, দেখলে সেটা বোঝা যাবে কে সুগার ড্যাডি। আপনার টুইস্টটা কি ছিল? এটা বললে কি আর টুইস্ট থাকলো? বলেই দিতাম। মার্জুক ভাইয়ের সাথে ব্যক্তিগত জীবনে কেমন সম্পর্ক আপনার? খুব ভালো সম্পর্ক, আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমার সাথে কারো খারাপ সম্পর্ক না। এই যে সাংবাদিক আপনারা যারা আছেন, মানে আপনারা কি অনেকে তো ছোট ভাই আছে, তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না, এত ভাই ব্রাদার সম্পর্ক। আমার জন্য অনেক কষ্ট হয়। কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা? অনেক কষ্ট রে ভাই। এত শুদ্ধ ভাষায় কথা বলা আমি মানে তুই মাঝে মাঝে কই তুই এইভাবে হয় না, আমি পারবো না। কয় না তুমি পারবা। কি বলবো? সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। একটা কথাই বলি, কোরবানির ঈদ ত্যাগের মহিমান্বিত হয়ে যান। আর আমার মনে হয় না যে কে কত টাকা দিয়ে গরু কিনলো এই প্রশ্নটা করা ঠিক হবে, কারণ অনেকে মন খারাপ করে। আসলে মন খারাপ করার কিছু না, ঈদ মানে আনন্দ। এই তো, সবাই আনন্দ করেন, ফুর্তি করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আর ফিমেল 4 দেখেন, আমার আরো কিছু নাটক আছে, যেরকম সুগার ড্যাডি আছে, রিপু আছে, এইসব নাটকগুলো দেখেন, ভাল লাগবে ইনশাল্লাহ। দোয়া করেন আমার জন্য। টাটা, বাই বাই।